নিজের মিথ থেকে হাতিয়ার করে ডাক্তারকে বোকা বানানোর চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তার বলতে থাকে যে না, আমি একবার আপনার হাজব্যান্ডের সাথে কথা বলে সব কিছু ওনার সাথে ক্লিয়ার করতে চাই। উনি দিনের পর দিন আপনার উপরে এত মানসিকভাবে অত্যাচার করছে, প্রেশারাইজ করছে, তারপর আপনি সব কিছু মুখ বুজে সহ্য করছেন। কি হয়ে গিয়েছে এখন আমাদের সমাজের মেয়েদের অবস্থা? দিনের পর দিন এরকম করে আপনার শ্বশুর মশাইরা সবাই আপনার উপরে এতটা অত্যাচার করে, আর আপনার হাজব্যান্ড সব কিছু মুখ বুজে সহ্য করে। এটা কোনো কথা হলো? আপনি এখন কনসিভ করতে পারছেন না, তাহলে এটা তো আসলে ওনার আর আপনার প্রবলেম, তাই না? এটাতে আপনার ফ্যামিলিরা কেন ইনভলভমেন্ট রাখছে সেটা তো বুঝতে পারছি না। তখন নীলু বলতে থাকে আসলে আমি কী বা বলবো, আমার বড় আমার শ্বশুর মশাই শাশুড়ি মার কথাই বলে, আমি কোনো কিছু বললেই সে আমাকে উল্টো অত্যাচার করতে চলে আসে, তার জন্য আমি সেই ভয়ে কোনো কিছু বলি না। তাই আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আপনি যদি চান যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার বাঁচাতে, তাহলে প্লিজ আপনি আমার হাজব্যান্ডের কাছে এটা অন্তত বলবেন না যে আমি কনসিভ করিনি, তাহলে আমার হাজব্যান্ড আমাকে আর রুখে দিবে না। তখন এটা শোনা মাত্র ডাক্তার বলতে থাকে, কিন্তু তুমি এই কথাটা কতদিনে লুকাবে বলো তো? আর তুমি আমার কাছে যে এই আবদারটা করছো সেটা আমি কি করে রাখবো বলো? আমি একজন ডাক্তার হিসেবে আমি তো অবশ্যই সত্য কথাটাই বলার চেষ্টা করব, কারণ যেহেতু আমি একজন ডাক্তার আর আমার কাজ যে অসুস্থ তাকে অসুস্থ বলে প্রমাণ করা, আর যাকে সুস্থ তাকে সুস্থতা বলেই ট্যাগ দেওয়া। তাহলে আমি এটা কি করে করব বলো? তুমি আমার কাছে এই অন্যায় আবদারটা কি করে করছো? আমি জানি যে তোমার পরিস্থিতিটা কি হয়েছে, তোমার পরিস্থিতিতে আমি থাকলে আমিও হয়তো এরকমই ভাবতাম, কিন্তু তুমি একটা মিথ্যের আশ্রয় নিয়ে কতদিনই বা এটা করতে পারবে বলো তো? তাই আমি কি তোমাকে বলছি যে তোমার হাজব্যান্ডের সাথে একবার আমাকে কথা বলতে দাও। তখন নীলু মনে মনে বলতে থাকে যে আরে এই মহিলাটা তো আমার কোনো কথাই বোঝার চেষ্টা করছে না। এখন যদি আমি সূর্যকে ডেকে পাঠাই এখানে, আর সূর্যের সামনে যদি এই মহিলাটা সব কিছু বলে ফেলে, তাহলে তো সব কিছু সূর্যর কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আর সূর্যের কাছে সবথেকে বেশি যদি কেউ কালপ্রিট বলে প্রমাণিত হয় সেটা একমাত্র আমি, কারণ সূর্যরা তো এরকম কোনো টর্চার সত্যিকার অর্থে আমার উপরে করেইনি, তাহলে ওই বেচারা তো বোকা বনে যাবে। কিন্তু এখন আমি মহিলাটাকে কি করে বোঝাবো যে আমার কন্ডিশনটা কি? আমি তো এখানে মাঝপথে পড়ে গিয়েছি, একই তো মিথ্যের আশ্রয় নিয়েছি, এরপর দিনের পর দিন এতগুলো মিথ্যে বলে ফেলেছি, যার কারণে এখন কোথা থেকে যে শুরু করবো কোথা থেকে শেষ করবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু ওনাকে তো কোনো বোঝাতেই পারছি না। তখন ডাক্তার বলতে থাকে, তুমি একটা কথা ভেবে দেখো যে তুমি যে অন্যায় আবদারটা আমার কাছে করছো তারপরে তোমার কতটা ভয়াবহ অবস্থা হতে পারে, কারণ দিনে দিনে যখন তোমার পেট দেখা যাবে না তখন তো সবাই অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তুমি আদৌ কনসিভ করেছো কিনা। তখন তোমার কন্ডিশনটা তোমার শ্বশুরবাড়িতে ঠিক কী হবে তার ভয়েই আমি তোমাকে ভালো একটা আইডিয়া দিচ্ছি। তুমি প্লিজ সব কিছু খুলে বলো, আমি তারপরে ওদেরকে বোঝানোর চেষ্টা করবো, নয়তোবা তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। তখন নীলু মনে মনে বলতে থাকে যে মহিলাটাকে তো আমি বুঝিয়ে উঠতে পারছি না যে আমি কোনো রকম কোনো সত্যিকার অর্থে কোনো কথা বলিনি আমার বাড়িতে, আসলে যা কিছু বলেছি সব কিছু বানোয়াট আর ভুল। এখন এই মহিলার কাছে তো সব কিছু ভুলই বলেছি, এখন তারপরে যদি উনি আর সূর্য একসাথে হয়ে যায়, তখন যদি সব কিছু কেওয়াস হয়ে যায়, তখন আমি কি করে সব কিছুকে ম্যানেজ করব? ওদিকে সূর্য বারবার করে নীলুকে কল করতে থাকে, আর এটা দেখে নীলু আরও ঘাবড়ে উঠে। নীলু বলতে থাকে সূর্য দিয়ে এবারে কেবিনের ভিতরে ঢুকে আসে, তখন আমি কি বলবো? তখন নীলু বলতে থাকে, ম্যাডাম আপনাকে আমার দিব্যি, আপনি প্লিজ যদি চান যে একটা মেয়ের সংসার বাঁচাতে, তাহলে প্লিজ আপনি এই মিথ্যে কথাটা আমার বরের সামনে বলবেন প্লিজ, যে আমি কনসিভ করেছি। এতটুকুই আমার চাওয়া, এছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।